আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন কেরালা ভিলেজ লাইফস্টাইল। তো আমি এখন সকাল সকাল যাচ্ছি মাটি আনতে। তো মাঠের ওই দিকে যাচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দেই কোথায় থেকে মাটি নিয়ে যাব। এই যে এখান থেকে মাটি নিয়ে যাব এখন। তো এই আন্টিটা বলে দিচ্ছে যে কোথায় থেকে মাটি নিব, কোন মাটিটা ভালো। আর এখানটার মাটি অনেকটাই খারাপ, মানে পাথর পাথর বালু বালু। এইগুলো হচ্ছে ঘাসের ফুল, আর দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখতে, মাঠের ঘাস এইগুলো, তার মধ্যে ফুল হয়েছে। ফুলগুলো বেশ ভালোই দেখতে। আর মাটি নিয়ে নিয়েছি অল্প, আর মাটি ভালো মাটি নাই, সেই জন্য অল্প নিয়েছি। আমি এখন বাড়ি যাচ্ছি। কেরালায় বর্তমান অনেকটাই গরম, আর কিছুদিন আগে অনেকটাই বৃষ্টি ছিল। আমি এই মাটি দিয়ে উলন নেপো আর আপনাদেরকে দেখিয়ে দিব। আর এক জায়গায় যাচ্ছি দেখুন। তো কোথায় যাচ্ছি আপনাদেরকে অবশ্যই জানাবো। তো সাইম আর সাইমের বাবা আগে আগে যাচ্ছে, আর আমি পেছন দিকে। তো দেখুন ওই যে আমাদের ঘর, আর রবার বাগানের ওই মালিকটা দেখুন ওখানে দাঁড়িয়ে আছে। আর দেখুন এখানে মাটি কিরকম, খালি পাথর পাথর। এখন যাওয়া যাক, আপনাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটি। চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। দেখুন আমরা এসে গিয়েছি সেই জায়গায়। এই যে দেখুন এখানে সবজির চাষ করা হয়েছে, লেসরা, বেগুন, ভেন্ডি, আর কাঁচা লঙ্কা আর মিষ্টি কুমড়োর গাছ। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, লেসরা ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে অন্য লেসরা গাছ, আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওখানটায় আছে লেসরা ধরেছে দেখুন। তো মাটিগুলো কীরকম করে দেওয়া হয় এই জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিই। লেসরা, এই যে দেখুন লেসরার ফুল, আর লেসরা অনেকগুলো লেসরা হয়েছে, অনেকে বলে বটবটি। এই যে দেখতে পাচ্ছেন। তো এখানটিকে খালি লেসরা, আর ওই দিকটায় বেগুন। আর দেখুন এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ আছে। তো ওই যে আঙ্কেলটা দেখুন, এই আঙ্কেলটাই চাষ করেছে এখানে। তো আঙ্কেলটা রবারের কাম করে, আর এখানেও চাষ করে। তো দেখতে পাচ্ছেন বেগুনের গাছে ফুল এসেছে, তো এখন বেগুন ধরবে। এই যে কয়েকটা ফুল এসেছে, তো সব বেগুন গাছে ফুল এসেছে। আর ওই ওখানে ভেন্ডি চাষ করা হয়েছে, অনেকে বলে ঢেঁড়স। তো আপনাদেরকে দেখিয়ে দিব ভেন্ডি গাছগুলো। তো আমি এখন সাইমকে নিলাম, সাইম কান্না করছিল। আর এই যে দেখুন ঢেঁড়স, তো ফুল হয়েছে দেখুন, ফুলটা অনেক ভালো দেখতে দেখুন। আর দেখুন এখানটায় ভেন্ডি ধরেছে, বড় বড় হয়েছে ভেন্ডি। আর ওই যে ওই দিকটায় একটা ঢেঁড়স গাছ আছে দেখুন, লাল। তো ঢেঁড়সগুলো লাল, এই যে। তো দেখুন লাল, পাতাগুলো লাল, তো গাছটাই লাল দেখুন। অন্য গাছের চেয়ে এই গাছটা অন্যরকম। আর এই গাছের মধ্যেও ঢেঁড়স। এইগুলো হচ্ছে লঙ্কার গাছ। লঙ্কার গাছের মধ্যে কোনো লঙ্কাও ধরে নাই, ফুলও ধরে নাই। তো এই যে অনেকটাই রোদ, কিচ্ছু দেখা যাচ্ছে না, সেই জন্য আমি মোবাইলটা নিয়ে এরকম করছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুন গাছগুলো। ফার্মের কাজকর্ম সেরে এখন গাছে দিব জল, আর ও দিচ্ছে জল, আর আমিও সাথে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন জল দিচ্ছে।
এই যে আমার মিষ্টি কুমড়োর গাছ, তো একটা বড় হয়েছে আরগুলো ছোট ছোট। তো সাইম পাইপ দিয়ে পানি বেরোচ্ছে আর ও দেখছে বসে বসে। আর এই যে দুটো হাঁস, তো আমি ধূপকাঠি ধরিয়েছি আর দেখুন সাইম হাতে নিচ্ছে আর খেলছে। সাইম এখন ডিম খেতে বসে গিয়েছে আর দেখতে পাচ্ছেন ও একা একা ডিম ছিলাচ্ছে। তো পুরোটাই করবে একা একাই। তো খুব গভীরভাবে ডিম ছিলাচ্ছে দেখুন। তো হাত দিয়ে পারছে না, এখন মুখ দিয়ে। এবার ধরো। শেষ। কি কায়দা দিছে বনকেরা না। এখন করব দুপুরের রান্না। আর দেখুন শুটকি মাছগুলো, তো কেরালার এই দিকটায় এরকম শুটকি মাছ, তো কোনো শুকনো নয়, ভেজা ভেজা মাছের মতো কাঁচা মাছ। এই যে দেখুন ও খাবে টমেটো। আর দেখুন বসে পড়েছি সবজি কাটতে। তো দেখুন টমেটো, ভেন্ডি, আলু, টমেটো আর সজনে এখন কেটে রান্না বসিয়ে দিব। আপনাদেরকে দেখিয়ে দেই উলন পাটটা কীরকম করে লেপেছি। আর এখন অনেকটাই ভেজা দেখুন। তো অত ভালো করে লেপি নেই, মাটি নেই, সেই জন্যে আমি এখন সবজি কাটতে বসে গিয়েছি আর রান্না বসিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন রান্না আমি বসিয়ে দিয়েছি বন্ধুরা। তো অনেকটাই ভেজা, তাও কীরকম করে জ্বলছে। রবার গাছের খড়ি অনেকটাই জ্বলে। কাপড়গুলো শুকিয়ে গিয়েছে আর বৃষ্টি আসবে বোধহয়, তো এখন নিয়ে যাব কাপড়গুলো। আর দেখুন সন্ধেবেলা এখন ফার্মের কাজ করা হচ্ছে, লাইট টাইট দিয়ে দিয়েছি। আর সাইম দেখুন বস্তা নিতেই দিচ্ছে না, তো বস্তার উপরে উঠছে ও। আর দেখুন ওর মাথার মধ্যে ঘুনগুলো পড়ে গিয়েছে। ওকে রাখার মতো কেউ নেই যে ওকে রাখবে আর আমরা কাজ করব। তো কাজ করতে অনেকটাই কষ্ট হয় ওকে নিয়ে। ওকে সামলানো আর কাজ করা মানে একসাথে করতে হয়, সেই জন্য অসুবিধা। তো দেখুন ওর চোখেও ঘুন গিয়েছে। তো বন্ধুরা এখন আমি ফার্মের কাজ করলাম। আর এই যে সাইমকে এখনো স্নান করানো হয় নাই, তো ফার্মের অনেকগুলো কাজ সেই জন্যে। তো এখন আমরা দুইজনে স্নান করব।